আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আমলের ভিডিও হাসবুনাল্লাহু এর বিস্ময়কর ফজিলত সম্পর্কে জেনে একজন মুসলমান বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে। আমরা মানুষেরা প্রতিনিয়ত নানা রকম বিপদে পড়ি, আর এই সকল বিপদ আপদ থেকে একমাত্র মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করতে পারেন। আর তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকল ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে উক্ত দোয়া অর্থাৎ হাসবুনাল্লাহু দোয়াটি দিয়েছেন। দুনিয়ার যাবতীয় ক্ষতি বিপদ আপদ থেকে মুক্ত থাকতে এবং বেঁচে থাকতে এবং তার যাবতীয় পরীক্ষায় পাশ করতে পবিত্র কোরআনের দুটি আয়াতাংশের সমন্বয়ে একটি উত্তম তাসবিহ তথা দেওয়া রয়েছে, যা সফলতা লাভে অত্যন্ত কার্যকরী, আর তাকেই আমরা মূলত হাসবুনাল্লাহু বলে থাকি। প্রিয় দর্শক, তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হাসবুনাল্লাহু দোয়াটি কি? তাহলে আসুন মূল আলোচনায় প্রবেশের পূর্বে হাসবুনাল্লাহু দোয়াটি সম্পর্কে জেনে নেই। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তাহলেই আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, হাসবুনাল্লাহু দোয়াটি হলো মহান আল্লাহ তাআলা তার বান্দাদের বিপদ আপদ থেকে রক্ষা পেতে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে হাসবুনাল্লাহু দোয়াটিকে দিয়েছেন। তাহলে কি সেই আমল অথবা দোয়া? চলুন তাহলে জেনে নেওয়া যাক। হাসবুনাল্লাহু দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি আবারও বলছি, দোয়াটি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী, কার্য সম্পাদনকারী। প্রিয় দর্শক, মূলত উপরের দোয়াটি হলো হাসবুনাল্লাহু দোয়া, আর আজকের আলোচনা অর্থাৎ হাসবুনাল্লাহু এর বিস্ময়কর ফজিলত সম্পর্কিত সমস্ত কিছুই থাকবে উক্ত আয়াত অথবা দোয়ার পরিপ্রেক্ষিতে। তাহলে আলোচনা দীর্ঘায়িত না করে চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক, হাসবুনাল্লাহু এর বিস্ময়কর ফজিলত আমল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অংশটি পবিত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক স্থানে উক্ত দোয়াটি পাঠ করেন। বুখারী শরীফের হাদিস নম্বর 4563। প্রিয় দর্শক, অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিরমিজি হাদিস। তবে নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির বাক্যটি আল্লাহর প্রশংসা সূচক কোরআনের আয়াত, সূরা আনফাল আয়াত নম্বর 40, সূরা হজ আয়াত নম্বর 78। আর যা কোনো দোয়ার সাথে যুক্ত করে পাঠ করায় কোনো বাধা নেই। অর্থাৎ নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির বাক্যটিকে কোনো দোয়ার সাথে যুক্ত করে পাঠ করা যেতে পারে। যে কোনো দুঃখ কষ্ট বিপদ দুশ্চিন্তায় আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল প্রকাশের জন্য এখানে উল্লেখিত উপরোক্ত ইসলামিক দোয়া পাঠ করা যায়, আর তার ফজিলত পাওয়া যায়। হাসবুনাল্লাহু এর আমলসমূহ হলো, মানে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কিভাবে করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, তাই এখন আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, হাসবুনাল্লাহু এর আমলের নিয়মসমূহ হলো, নামাজের আগে এবং পরে 11 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, কারণ দুরূদবিহীন দোয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পড়ে এই দোয়াটি পাঠ করা। অর্থাৎ নামাজের আগে এবং পরে যখনই আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি পাঠ করবেন, তার আগে এবং পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন প্রশ্ন হলো, কোন দুরূদ শরীফ পাঠ করবেন? প্রিয় দর্শক, সবচেয়ে বেশি উত্তম হলো নামাজের মধ্যে আপনারা যে দুরূদটি পাঠ করেন, অর্থাৎ দুরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি পাঠ করার আগে এবং পরে 11 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এই হলো নিয়ম। প্রিয় দর্শক, এখন ভালো করে শুনুন। প্রিয় দর্শক, তারপর ফিতনা ও বিপদ মুক্তির জন্য 341 বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটিকে, এবং বিশেষ কোন মকসদ পূরণের জন্য 111 বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটিকে, অথবা বিভিন্ন পেরেশানি দূর হওয়ার জন্য 140 বার পড়বেন, অথবা রিজিকের প্রশস্ততা অভাব অনটন দূর করা এবং কর্জ ঋণ আদায়ের জন্য 308 বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটিকে। দর্শক,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি আপনাদেরকে আবারও বলছি, এই দোয়াটির আমলের ব্যাপারে একটু খেয়াল করে শুনুন, আমলের নিয়মকানুনটা একটু ভালো করে শুনুন। আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর আমল করার শুরুতে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর ফিতনা ও বিপদ মুক্তির জন্য 341 বার পড়বেন এই দোয়াটি, অর্থাৎ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটিকে পড়বেন। তারপরে বিশেষ কোনো মকসুদ, বিশেষ কোনো ইচ্ছা পূরণের জন্য 111 বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটিকে, অথবা বিভিন্ন পেরেশানি দূর হওয়ার জন্য 140 বার পড়বেন এই দোয়াটিকে। আর যদি রিজিকের প্রশস্ততা, অভাব অনটন দূর করা এবং কর্জ ঋণ আদায়ের জন্য 308 বার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটিকে। তারপরে এই আমলটি করার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে নিবেন, অর্থাৎ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি পড়ার শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পড়ে নিবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা হলো সেই মহান সত্তা, তিনি যদি কাউকে বিপদ দিতে চান তাহলে তা রোধ করার মতো শক্তি কারো কাছেই নেই। আবার যদি কাউকে তিনি কল্যাণ দিতে চান তাতেও বাধা দেওয়ার সাধ্যও কারো নেই। তাই আমাদেরকে আল্লাহ তাআলার পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হতে এবং তার সাহায্য লাভে এ দোয়াটি সর্বোত্তম। সুতরাং বিপদ আপদ মুসিবতে আল্লাহর শেখানো শব্দমালা দ্বারাই তার কাছে সাহায্য কামনা করা উত্তম এবং উচিত। যেহেতু মহান আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে তারই তাসবিহ তাহলিল ও তওবা ইস্তেগফারের বিকল্প নেই। প্রিয় দর্শক, শেষ কথা, মহান আল্লাহ তাআলা হলেন আমাদের রব, আর তিনি আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে নেয়। তিনি বিপদ আপদ, ক্ষয়ক্ষতি, ভয়, সন্তান সন্ততি, জায়গা, ধন সম্পদ, জীবিকা উপার্জন ইত্যাদি দিয়ে পরীক্ষা করে থাকে। আর এর থেকে বাঁচার জন্য আমাদেরকে তাওয়াক্কুল করে আল্লাহর নিকট হতে সাহায্য চাইতে হবে, যা উপরে বর্ণিত আয়াতের মাধ্যমেও চাওয়া সম্ভব। অর্থাৎ উপরের দোয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটি দ্বারা চাওয়া সম্ভব। এসব কঠিন পরীক্ষায় পাশ করতে হলে আল্লাহ তাআলার দেওয়া তাসবিহ ও নবী রাসূলদের শেখানো আমল করার বিকল্প কোনো কিছুই নেই। তাই পরিশেষে বলা যায়, হাসবুনাল্লাহু এর বিস্ময়কর ফজিলত দ্বারা যে কোনো মুমিন ব্যক্তি ব্যাপকভাবে উপকৃত হতে পারে। সুতরাং আমাদের মুসলিম উম্মাহের সকলকেই যেন নিয়মিত আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে হাসবুনাল্লাহু এর দোয়াটি করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করছি, আপনি যদি ইসলামের আলো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।